যে দেখেন সামনে বিশ্বকাপ খেলা, ফুটবল খেলা, সেই খেলার আয়োজন করতেছে মুসলমান ভাই, নিজের টাকা পয়সা খরচ করে ওই আর্জেন্টিনা আর ব্রাজিল কাফেরদের দেশে পতাকা নিজের দেশে টানানো হইতেছে। অথচ দেখেন যে কালিমার পতাকা যখন কোনো জায়গার মধ্যে টানানো হয়, তখন অনেক মানুষের সেই কালেমার পতাকা কি করে, ফেলে দেয়। যেরকম যাত্রাবাড়ি ব্রিজের মধ্যে কিছু নাস্তিকরা ওই কালেমার পতাকা কি করেছিল, খুলে ফেলেছিল। আজকে আমাদের দেশের অবস্থা এরকম হয়ে গেছে। আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে খুবই লজ্জিত যে আমাদের দেশে কালিমার পতাকার বদলে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা আমাদের দেশে আমরা উঠতে দেখি। কি এক অবস্থা দেশের! আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারি যে সামান্য বিশ্বকাপ খেলার জন্য ওই যুবক ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা সজাগ থাকে, রাত্রেবেলা, একটা নয় দুইটা নয়, কতক্ষণ। অথচ আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে যে ফজরের ধ্বনি আসে, ফজরের আজানের ধ্বনি আসে, শব্দ আসে, সেই শব্দ সে শোনার পরেও সে আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে হইতে পারে না। কেন হইতে পারে না? তার তৌফিক নেই যাওয়ার মতো। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো তৌফিক আমার হয় না, অথচ আমরা খেলা দেখার জন্য তোলপাড় সৃষ্টি করি, নিজেদের মধ্যে ঝগড়া করি। আর্জেন্টিনা ব্রাজিলের কি লাভ হবে? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারে না তাদেরকে আমরা খেলা সাপোর্ট করি, যারা নবীকে মানে না তাদের খেলা আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। এই হচ্ছে আমাদের মুসলমানের পরিচয়। আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিই?